নবী রাহমাতাল লিল আলামিন অনেক দিন যাবত অসুস্থ হয়ে পড়লেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আয়েশা তাকাইয়া দেখি আল্লাহর নবী অনেক দিন যাবত অসুস্থ, নবীজি দুর্বল হয়ে গেছে, নবীজি কথাও বলতে পারেন না। এই জন্য আয়েশা আল্লাহর নবীর মুখে পানি দেয়, মাথায় পানি দেয়, কেননা আল্লাহর রাসূল বলেছেন মৃত্যুর যন্ত্রণার সময়, সাকরাতের সময় तमाम পৃথিবীর পানি যদি একত্রিত করে তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তথাপি ওই সময় মৃত্যুর যন্ত্রণার কষ্ট ভুলতে পারবে না। নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس الموت ثم إلينا ترجعون وقال تعالى في آية أخرى يا لا تأكلوا الربا أضعافا مضاعفا واتقوا الله لعلكم تفلحون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى الله عليه وسلم صلى الله عليه وسلم حبيب خدا أشرف أنبياء كعرش مجيد شبوة متكى وبلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله صلوا عليه وآله لا إله هو لا إله إلا الله لا إله هو لا إله هو لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله হরিফুরিউফি যুবক তাফসীর কমিটি উদ্যোগে 3 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বী বাবারা যুবক ভাইয়েরা ও আমার নেককার পর্দার আড়ালের মা ও বোনেরা যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাদেরকে এশারের নামাজের পর এই দ্বীনি ইসলামী মজলিসে আসার এবং বসার তৌফিক দিয়েছেন এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য গণিত শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদেরকে আখির জামানার পয়গম্বর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা বিশ্বনবীর উম্মত হইতে পেরে খুশি না বেজার? আরো যখন খুশি না বেজার? যেই নবী না আসলে দুনিয়া আসতো না, কুল কায়নাত আসতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নবী দিয়েছে, এই নবীর উম্মত হইয়া আমরা দুনিয়াতে আসতে পেরেছি। এই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমরা খুশি না বেজার? আর একটু জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এত সুন্দর সুন্দর নিয়ামত আমাদেরকে দিয়েছেন। যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে অঙ্গে অঙ্গে লাগাই দিয়েছে, এই নিয়ামত একটা নিয়ামতের জন্য যদি কোনো মানুষ কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকে তাহলে একটা নিয়ামতের শুকর আদায় হবে নি? আরো জোরে কোন হবে নি? এই আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চক্ষু দিয়েছে, এত সুন্দর জিহ্বা দিয়েছে, এত সুন্দর হাত দিয়েছে, এত সুন্দর পাও দিয়েছে। এই নিয়ামতগুলো কার? আরো জোরে বলেন কার? আল্লাহ কোরআনে বলতেছেন, আলাম নাজআল লাহু আইনাইন। আরেকটু জোরে কোন আল্লাহু আইনাইন, চক্ষু কে দিয়েছে? আরেকটু জোরে কোন? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত আমাদেরকে দিয়েছে, যার চক্ষু নাই সে বুঝে চক্ষুর কত মূল্য, ঠিক কিনা জোরে কোন? আল্লাহ আমাদেরকে এত সুন্দর জিহ্বা দিয়েছে। আল্লাহ তারপর কোরআনে বলতেছেন, ওয়ালিসানা ওয়া শাফাতাইন। শাফাতাইন টুট কে দিয়েছে? জিহ্বা কে দিয়েছে? তাহলে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে নি?
আর একটু জোরে কর, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যমুনায় এক লোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাত দেন নাই, পাও দেন নাই, চক্ষু দেন নাই। যাকে আল্লাহ হাত দেন নাই, পাও দেন নাই, চক্ষু দেন নাই, এই লোকের কোন দুনিয়াতে দাম আছে? আর একটু জোরে কোন দাম আছে? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক রাস্তা দিয়ে যখন হেঁটে যাইতেছে, ওই অন্ধ লোকটা এক রাস্তার পাশে বসেছিল। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ের শব্দটা অন্ধ লোকে কানে শুনতে পাইছে। অন্ধ লোক ডাক দিয়ে বলে, এ ভাই, কে জান আমার ফাঁস দে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি এই যমুনার পয়গম্বর মূসা। আল্লাহর পয়গম্বর মূসা, আমি লোকের কাছে শুনেছি আল্লাহর পয়গম্বর মূসা নাকি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা কয়। ও আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ আমাকে কোন কারণে বানাইলো? হাত দেন নাই, পাও দেন নাই, চক্ষু দেন নাই। আমি তো আল্লাহর কোনো কাজে আসতেছি না, জোরে এখন ঠিক কিনা? আল্লাহ দেখে হাত দেন নাই, পাও দেন নাই, চক্ষু দেন নাই, এই মানুষটার দুনিয়াতে কোনো দাম আসেনি। আরে জোরে কোন দাম আসেনি? আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ও ভাই, আমি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা কইতে রওনা হইলাম। এমনি অন্ধ লোক ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর, আপনি যদি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলেন, আল্লাহ আমাকে কোন কারণে বানাইলো? হাত দেন নাই, পাও দেন নাই, চক্ষু দেন নাই, আমি তো আল্লাহর কোনো কাজে আসতেছি না। সুবহানাল্লাহ। আমি তো আল্লাহর কোনো কাজে আসতেছি না। আপনি আল্লাহর কাছে বলবেন আপনার এই উম্মতরে কেন বানাইছেন, সে তো দুনিয়ার কাছে আসতেছে না। আমি শুধু এটুকু আপনার কাছে জানতে চাই। আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে যখন তুর পাহাড়ে যায়, তুর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর সঙ্গে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলে, এমনি আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে বলে, প্রভু হে, আপনার এক বান্দাকে যাকে আপনি হাত দেন নাই, পাও দেন নাই, চক্ষু দেন নাই, প্রভু আপনার বান্দা জানতে চায় সে দুনিয়াতে কি করবে, কোন কাজে আসবে? সে তো দুনিয়ার কোন কাজে আসতেছে না। আল্লাহ আপনার ওই বান্দাকে হাত দেন নাই, পাও দেন নাই, চক্ষু দেন নাই, সে তো দুনিয়ার কোন কাজে আসতেছে না। প্রভু হে, আপনার ওই বান্দা জানতে চাই সে কি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মূসা, আমার ওই বান্দাকে জানায় দিবা, আমি আল্লাহর 7টা জাহান্নাম আছে, আমি আল্লাহর 7টা জাহান্নামের মধ্যে তাকে নিক্ষেপ করব। আরেকটু জোরে কোন না, নাউজুবিল্লাহ। আল্লাহর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। এমনি তো আল্লাহ হাত দিছে না, পাও দিছে না, চক্ষু দিছে না, আর আল্লাহ কইছে 7টা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। হের মনে শান্তি আসবে না ব্যথা আসবে? আর জোরে কোন, ব্যথা আসবে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাড়ির দিকে রওনা হইলেন, এমন সময় ওই অন্ধ লোকের কানে আবার মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের পাওয়ার শব্দ শুনতে পাইলেন। আবার জিজ্ঞাসা করলেন, কে জান ভাই আমার পাশ দে? আল্লাহর পয়গম্বর মূসা বলে, আমি এই যমুনার পয়গম্বর মূসা। আরেকটু জোরে কোন না, সুবহানাল্লাহ। আপনি কি আল্লাহর কাছে বলেছিলেন আমি অন্ধ লোকের কথা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, হো ভাই, আমি তোমার কথা আল্লাহর কাছে বললাম। আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে আল্লাহর 7টা জাহান্নাম আছে, আল্লাহর 7টা জাহান্নামের মধ্যে তোমাকে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর মূসা, আমাকে তো আল্লাহ একটা কারণে বানাইলো, আমাকে আল্লাহ 7টা জাহান্নাম আছে, 7টা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তাতেও আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া, যেন মহান রব্বুল আলামিন আমাকে জাহান্নামে দিবে। সঙ্গে সঙ্গে অন্ধ লোক আল্লাহর শুকরিয়া আদায় করে নিল, আলহামদুলিল্লাহ। সঙ্গে সঙ্গে কার শুকরিয়া আদায় করছে? আল্লাহ। আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর মুসা, আমার যেই বান্দাকে হাত দেন নাই, পাও দেই নাই, চক্ষু দেন নাই, আমি জাহান্নামে যাওয়ার সাথে, আমি জাহান্নামে দেওয়ার পরেও আমার যেই বান্দা আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ আমার ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করায় দিব। আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রহমান রহিম যদি জান্নাতে পৌঁছায় দেয়, আল্লাহর কোন লাভ কাজ আছে? আল্লাহ কোরআনে বলতেছে, আরেকটু জোরে কন্না আল্লাহ। আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আর রহমান রহমান আল্লামাল কুরআন, শিক্ষা দিয়েছে কুরআন। খালাকাল ইনসান, সৃষ্টি করেছে মানুষ। আল্লামাহুল বায়ান, মুখ দ্বারা কথা বলার শক্তি কে দিয়েছে? আর যখন কে? তে আল্লাহর শুকরিয়ার নিয়ামত বেশি বেশি করে আদায় করতে হবে নি? আর যখন যদি আল্লাহর নিয়ামত বেশি বেশি আদায় করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার ওই বান্দা, যেই বান্দা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে, আমি আল্লাহ আমার ওই বান্দাকে নিয়ামতগুলো আরো বাড়ায়া দিই। আর যারা নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করে না, আমি আল্লাহ আমার ওই বান্দাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলি। আমি যেই দুটো আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? আল্লাহ বলেন, সুম্মা অতঃপর, ইলাইনা তোমরা আমার নিকট, তুরজাউন ফিরে যাইতে হবে কি যাবে না? ফিরে যাইতে হবে কি হবে না? আল্লাহ যদি কইতো লা তুরজাউন, ফিরে আসতে হবে না, আল্লাহ কইছে তুরজাউন, ফিরে আসতে হবে। তাহলে মৃত্যুর থেকে যদি রেহাই পেতে হয়, নেক আমল করতে হবে কি হবে না? আর যখন যারা নেক আমল করে আর যারা বদ আমল করে, বদ আমল করলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামী 500 ফেরেশতা নিয়ে আয়েশা ওই বদকারের রূহটা এমন ভাবে বাই করে, আর জাহান্নামী গর্জন দিয়ে এমন ভাবে পিটায়, তার রূহটা এমন ভাবে বাই করে যেন কিয়ামত পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা বলতে না পারে। আর যারা নেক আমল করে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতা জান্নাতি ফেরেশতা নিয়ে আয়েশা তার রূহটাকে এমন ভাবে বের করে, আর ফেরেশতারা তার কানে কানে সালাম পৌঁছায়। আরেকটু জোরে কন্না, সালামুন কওলাম মির রাব্বির রাহিম। ফেরেশতারা কানের কাছে আইসা বলে, ও আল্লাহর মুমিন, আল্লাহ সালাম দিছে, তুমি আল্লাহর সালামটা গ্রহণ করো। আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। ওই মুমিন বান্দা আল্লাহর সালাম পাইয়া আনন্দে আত্মহারা হয়ে যায়, আর কোন দিক দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ বের করে নিয়ে যায়, মুমিনের এক বিন্দু পরিমাণ টিয়ার হয় না। আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর যন্ত্রণা কেমন কষ্ট হবে ভাইরা।
ওই জান্নাতি যেই ব্যক্তি সৎ, যেই ব্যক্তি মুমিন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 500 ফেরেশতা নিয়ে যখন তার রূহটা বের করবে, আকাশ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 700 ফেরেশতা নিয়ে আসবে তার রূহটাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য। আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন অনেক দিন যাবত অসুস্থ হয়ে পড়লেন। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আয়েশা তাকাইয়া দেখি আল্লাহর নবী অনেক দিন যাবত অসুস্থ, নবীজি দুর্বল হয়ে গেছে, নবীজি কথাও বলতে পারেন না। এই জন্য আয়েশা আল্লাহর নবীর মুখে পানি দেয়, মাথায় পানি দেয়, কেননা আল্লাহর রাসূল বলেছেন মৃত্যুর যন্ত্রণার সময়, সাকরাতের সময় तमाम পৃথিবীর পানি যদি একত্রিত করে তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, তথাপিও ওই সময় মৃত্যুর যন্ত্রণার কষ্ট ভুলতে পারবে না। এই জন্য আমি আয়েশা আল্লাহর নবীর মুখে পানি দেই, মাথায় পানি দেই, কেননা আল্লাহর রাসূল বলেছেন মৃত্যুর যন্ত্রণা এমন কষ্ট। সূরা কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলে, ও ফাতেমা, তাকাইয়া দেখরে মাকে যেন আমি বিশ্ব নবীর দরজার সামনে দাঁড়াইয়া আমি বিশ্ব নবীকে সালাম দেই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজার সামনে দাঁড়াইয়া দেখে এমন একজন মানুষ দেখা যায় যার পাগুলা হলো জমিনে, মাথা হলো আকাশে, চক্ষু দিয়ে অগ্নি আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মক্কা মদিনার কোনো মানুষের সঙ্গে তার চেহারার মিল নাই। আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও গো আব্বাজান, এমন একজন মানুষ আপনার ঘরের দরজার সামনে দাঁড়ায় আছে যার পাও গলা হলো জমিনে, মাথা হলো আকাশে, চক্ষু দিয়ে অগ্নি আগুন দাউ দাউ করে জ্বলতেছে। মক্কা মদিনার কারো সঙ্গে তার চেহারার মিল নাই। ও গো আব্বাজান, এটা কেমন মানুষ? আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলে, ও ফাতেমা, এটা কোন দুনিয়ার মানুষ নয় রে মা। ও মা, এটা হলো হাদা মালাকুল মাউত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও আব্বাজান, আজরাইল এখন কেন এসেছে? আপনি তো অনেক দিন যাবত অসুস্থ, আজরাইল আগে কেন আসেন নাই, এখন কেন এসেছে? আমার বুঝবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছে। সুতরাং না, পারমিশন দেওয়া যাবে না, অনুমতি দেওয়া যাবে না করে আসার জন্য। আজরাইল মানুষের ঘরে ঢুকতে হলে অনুমতি নিতে হয় না, পারমিশন নিতে হয় না। এটা হলো আমি বিশ্ব নবীর সম্মান। আজরাইল আমার ঘরে আসতে অনুমতি চাই, পারমিশন চাই। সুতরাং পারমিশন দিয়ে দাও, জানায় দাও আমি রাসূল বলেছি ঘরে আসার জন্য। আরেকটু জোরে কন্না সুবহানাল্লাহ। আজরাইল মানুষের ঘরে আসতে হলে অনুমতি নিতে হয় না, পারমিশন নিতে হয় না। এটা হলো আমি বিশ্ব নবীর সম্মান। আজরাইল আমার ঘরে আসতে অনুমতি চাই, পারমিশন চাই। সুতরাং পারমিশন দিয়ে দাও, জানায় দাও আমি রাসূল বলেছি ঘরে আসার জন্য। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ও গো আব্বাজান, আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেন, আমি ফাতেমা কার কাছে যাব? আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন তারা কার কাছে যাবে? ও গো আব্বাজান, আমার স্বামী আলী
দুনিয়ার কোনো কাজ না পাইয়া একদিন দুই দিন আমরা না খাইয়া জমিনের মধ্যে যখন গৈরে করতাম, পেটের ক্ষুধায় আমরা আর সহ্য করতে পারতাম না, আপনার বাড়িতে রওনা হয়ে যাইতাম, ঘুরতে আপনার চেহারা দেখতাম, সঙ্গে সঙ্গে আমাদের সকলের পেট ভরে যাইত। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াগবাজান না, আজরাইলকে ঘরে আসতে দেওয়া যাবে না, পারমিশন দেওয়া যাবে না। আল্লাহর নবী তখন ডাকতে বলে, ও ফাতেমা, তবুও জানায় দাও আমি বিশ্ব নবী বলেছি ঘরে আসার জন্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির ঘরে হাজির হয়ে আল্লাহর নবীকে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও নবীজি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ আরো বলেছে থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়ায় দিবে, আর যদি চলে যেতে চান আমি আজরাইল আপনাকে নিয়ে যাব, কোনটা করবেন? আল্লাহ তখন আজরাইল, আমি যাব কি যাব না, আমাকে একটু সময় দাও। কতক্ষণ সময়? হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত আমাকে সময় দাও। সুবহানাল্লাহ। আমরা দিবনি সময় বলে আরো কইব তুই অপেক্ষা থাক, কোন সময় তোরে ফাড়া দূরি কোন শিউন নাই, ঠিক কিনা জোরে কোন? বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তখন ডাকতে বলে, ও আজরাইল, আমি যাব কি যাব না, আমাকে একটু সময় দাও। কতক্ষণ সময়? হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত আমাকে সময় দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যে হাজির হয়ে গেলেন। আল্লাহ তখন জিবরাইল, তুমি এসেছো, তাকাইয়া দেখো আজরাইল এসেছে আমাকে নেওয়ার জন্য, তোমার মতামত কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন কোরআন শরীফের একটা আয়াত শুনাইয়া বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ওগো নবীজি, আপনিও মরণশীল, মক্কার বেঈমান কাফের যারা তারাও মরণশীল, কেউ মরণ থেকে রেহাই পাবে, কেউ পাবনি, মরণ থেকে রেহাই পাবে না। আল্লাহ চোখ দিয়ে যখন পানি বের হয়, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি কেন কান্দেন? পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইবেন এই জন্য কান্দেন নাকি? আল্লাহর নবী ডাকতে বলে, ও জিবরাইল, না রে, আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাব এই জন্য কান্দি না। ও নবীজি, আমার মনে হয় আপনার কলিজার টুকরা ফাতেমার জন্য আপনি কান্দেন। ও নবীজি, ফাতেমার জন্য আপনার কান্দ হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আগেই জানিয়ে দিয়েছে, ফাতেমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হবে জান্নাতের সমস্ত মহিলাদের সরদারনি। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীজি, ফাতেমার জন্য আপনার কান্ত হবে না। আল্লাহ নবী তখন ডাকতে বলে, ও জিবরাইল, না রে, আমি আমার ফাতেমার জন্য কান্দি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমার মনে হয় আপনার কলিজার টুকরা হাসান আর হুসাইন তারা দুই ভাইয়ের জন্য কান্দেন। ও নবীজি, হাসান আর হুসাইন তারা দুই ভাইয়ের জন্য আপনার কান্ত হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে আগেই জানিয়ে দিয়েছে, আল হাসান ওয়াল হুসাইনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান আর হুসাইন তারা দুই ভাই হবে জান্নাতের সমস্ত যুবকদের সরদার। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন
নবীজির চোখ মুবারক দিয়া পানি বেয়ে বেয়ে পড়ে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কেন কাঁদেন? আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলে, আমি জিবরাইল তো আছি। আমি জিবরাইল মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, আমি জিবরাইল পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমি জিবরাইল तमाम পৃথিবী ঘুরে ঘুরে চক্কর লাগাইয়া লাগাইয়া দেখব কোন এলাকায় আপনার উম্মতি মুহাম্মদী আপনার দুরূদ আর সালাম পড়ে। আমি জিবরাইল প্রতিদিন আপনার উম্মতের দুরূদ আর সালাম আপনার রওজাতে পৌঁছায়া দেব। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী উম্মতের দুরূদ আর সালাম রওজাতে পৌঁছায়। নবী এই জায়গার আসার কোনো দরকার আছে? আরেকটু জোরে কোন। নবীর উম্মতের দুরূদ আর সালাম ফেরেশতা পৌঁছায় দিব। আর আমরা কিছু কিছু মানুষ কই নবী এই জায়গায় ইস্তিজায় এসে চেয়ারের মধ্যে বসে, এমন কই কি কয় না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের চোখ মুবারক দিয়া পানি বের হয়। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি জিবরাইল তো আছি। আমি জিবরাইল মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, আমি জিবরাইল পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমি জিবরাইল तमाम পৃথিবী ঘুরে ঘুরে চক্কর লাগাইয়া লাগাইয়া আমি জিবরাইল আপনি উম্মতি মুহাম্মদীর সমস্ত দুরূদ আমি জিবরাইল আপনার রওজাতে পৌঁছায় দেব। সবাই একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা বেজান বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। বেজান বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো পুরো মনের বাসনা। লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার উম্মতের দুরূদ আর সালাম আমি জিবরাইল আপনার রওজাতে পৌঁছায় দেব। আপনার উম্মতের দুরূদ আর সালামের জন্য আপনার কান্ত হবে না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমি আমার উম্মতের দুরূদ আর সালাম পাবো কি পাবো না, এই জন্য কান্দি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কেন কান্দেন? ওগো নবীজি আপনি কেন কান্দেন? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতি মুহাম্মদ যখন তারা দুনিয়াতে থাকবে আর যখন তারা পাপের মধ্যে লিপ্ত হয়ে যাবে, আমার আল্লাহ যদি রাগ হইয়া গুসা হইয়া আমার উম্মতি মুহাম্মদকে ধ্বংস করে দেয়, এই জন্য আমি বিশ্ব নবী কান্দি। জিবরাইল আমার বন্ধুকে জানায়া দাও আপনার উম্মতরা যখন দুনিয়াতে থাকবে তারা যখন সঠিকভাবে জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আনা কাবিলুম মিনহুম, স্বয়ং আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার হয়ে যাব। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিম্মাদার হয়েছে কিসের কারণে? 5 ওয়াক্ত নামাজের। তাহলে আমরা নামাজ পড়তে হবে কি হবে না? আরেকটু জোরে কন্যা নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়লে কি ঘুষ খাওয়া যাবে?
যদি গুসকা যে গুসকা হে যদি জিন্দিগি ভর আবাদত করে, রাত ভর আবাদত করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে, এই আবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক কিনা জোরে কোন? আর নামাজ পড়লে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দেন। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলবো। হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি বয়স যখন 7 বছর, হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি 7 বছর বয়সে মা হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহিকে বলে, ও বাবা শেখ ফরিদ, তুমি যদি নামাজ না পড়ো তাহলে আমার ঘরে তোমার খানা বন্ধ। 7 বছরের বাচ্চারে হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহির মা নামাজের তালকিন দেয়, দাওয়াত দেয়। হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি ডাক বলে, মা যদি আমি নামাজ পড়ি, নামাজের বিনিময়ে মহান আল্লাহ আমাকে কি দিবে? বলে, তোমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। তা নামাজ যদি পড়ি, আল্লাহ যদি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেয়, তাহলে আমাদের লাভ না আল্লাহর লাভ? নামাজ পড়লে লাভ কার? না আল্লাহর লাভ। আমরা যদি ইবাদত করি আর যদি না করি, আল্লাহর কোনো লাভ কাজটা আছে? তাহলে আমরা যদি ইবাদত করি আল্লাহ খুশি হয়, আর খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের গুনাহ maaf করে দেন। নামাজ পড়ে যখন কোনো মানুষ দোয়া করে আর চোখের নাকের আগায় পানি যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও ফেরেশতা তাকায় দেখো, আমার বান্দা গুনাহ করে আমি আল্লাহর জাহান্নামের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহ maaf করে দিলাম। 7 বছর বয়স হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি মাকে বলে, মা যদি নামাজ পড়ি, নামাজের বিনিময়ে আমার আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। বলে, হ্যাঁ তোমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দিবে। হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহির মা নামাজের আগে মুসল্লার নিচে একটা কইরা মজা তো, যাতে আমার ছেলে নামাজ পড়া আর এই মজা পাইয়া আমার আল্লাহর প্রতি আকৃষ্ট হয়। হযরতে শেখ ফরিদ রাহমাতুল্লাহি আলাইহি নামাজ দাঁড়ায় সর্বপ্রথম কাকে ডাক দিয়েছে? আরো জোরে কোন কাকে? সর্বপ্রথম আল্লাহকে ডাক দিয়েছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।